পৃথিবী যতই অগ্রসর হইতেছে ততই দিন দিন জীবন সমস্যা আরো গভীর ও ব্যাপক হইতেছে। অতি প্রাচীনকালে যখন সমগ্র জগতের অখণ্ডত্ব রূপ বৈদান্তিক সত্য প্রথম আবিষ্কৃত হয়, তখন হইতেই উন্নতির মূল মন্ত্র ও সারতত্ত্ব প্রচারিত হইয়া আসিতেছে। সমগ্র জগৎকে নিজের সঙ্গে না টানিয়া জগতের একটি পরমাণু পর্যন্ত নড়িতে পারে না। সমগ্র বিশ্বকে একই সঙ্গে উন্নতি পথে অগ্রসর না করাইয়া পৃথিবীর কোনো স্থানে কোনরূপ উন্নতি সম্ভব নহে। আর প্রতিদিনই স্পষ্ট হইতে স্পষ্টতর রূপে বুঝা যাইতেছে যে শুধু জাতীয় বা কোনো সংকীর্ণ ভিত্তির ওপর নির্ভর করিয়া কোনো সমস্যার সমাধান হইতে পারে না। যে কোনো বিষয়, যে কোনো ভাব হোক, উহাকে উদার হইতে উদারতর হইতে হইবে যতক্ষণ না উহা সার্বভৌম হইয়া দাঁড়ায়। যে কোনো আকাঙ্ক্ষাই হোক, উহাকে ক্রমশ এমন বাড়াইতে হইবে যেন উহা সমগ্র মানব জাতিকে, শুধু তাই নয়, সমগ্র প্রাণী জগৎকে পর্যন্ত নিজ সীমার অন্তর্ভুক্ত করিয়া লয়। ইহা হইতেই বুঝা যাইবে প্রাচীনকালে আমাদের দেশ যে উচ্চাসনে আরূঢ় ছিল, গত কয়েক শতাব্দী যাবৎ আর তাহা নাই। যদি আমরা এই অবনতির কারণ অনুসন্ধান করি, তবে দেখিতে পাই আমাদের দৃষ্টির সংকীর্ণতা, আমাদের কার্যক্ষেত্রের সংকোচনই ইহার অন্যতম কারণ। পৃথিবীতে দুইটি আশ্চর্য জাতির আবির্ভাব হইয়া গিয়াছে। একই মূল জাতি হইতে উৎপন্ন, কিন্তু বিভিন্ন দেশকাল ঘটনাচক্রে স্থাপিত। নিজ নিজ বিশেষ নির্দিষ্ট পন্থায় জীবন সমস্যার সমাধানে নিযুক্ত দুইটি প্রাচীন জাতি ছিল। আমি হিন্দু ও গ্রিক জাতির কথা বলিতেছি। উত্তরে হিমাচলের হিম শিখর সীমাবদ্ধ পৃথিবীর প্রান্তবৎ প্রতীয়মান অন্তহীন অরণ্যানী এবং সমতলে প্রবহমান সমুদ্রবৎ বিশাল সাধুসলীলা স্রোতস্বতী বেষ্টিত ভারতীয় আর্যের মন সহজেই অন্তর্মুখ হইল। আর্য জাতি স্বভাবতই অন্তর্মুখ। আবার চতুর্দিকে এই সকল মহাভাবোদ্দীপক দৃশ্যাবলিতে পরিবেষ্টিত হইয়া তাহাদের সূক্ষ্ম ভাবগ্রাহী মস্তিষ্ক স্বভাবতই অন্তর্দৃষ্টিপরায়ণ হইল। নিজের মন বিশ্লেষণ করাই ভারতীয় আর্যের প্রধান লক্ষ্য হইল। অপরদিকে গ্রিক জাতি জগতের এমন এক স্থানে বাস করিত যেখানে গাম্ভীর্য অপেক্ষা সৌন্দর্যের বেশি সমাবেশ। গ্রিক দ্বীপপুঞ্জের অন্তর্বর্তী সুন্দর দ্বীপসমূহ, চতুর্দিকের নিরাভরণা কিন্তু হাস্যময়ী প্রকৃতি তাহার মন সহজেই বহির্মুখ হইল। উহা বাহ্য জগতের বিশ্লেষণ করিতে চাহিল। ফলে আমরা দেখিতে পাই ভারত হইতে সর্বপ্রকার বিশ্লেষণাত্মক এবং গ্রিস হইতে শ্রেণীবিভাগপূর্বক বিশ্বজনীন সত্যে উপনীত হইবার বিজ্ঞানসমূহের উদ্ভব। হিন্দু মন নিজ বিশিষ্ট পথে চলিয়া অতি বিস্ময়কর ফল লাভ করিয়াছিল। এখনো হিন্দুদের যেরূপ বিচার শক্তি, ভারতীয় মস্তিষ্ক এখনো যেরূপ শক্তির আধার, তাহার সহিত অন্য কোনো জাতির তুলনা চলে না। আর আমরা সকলেই জানি আমাদের যুবকগণ অন্য যে কোনো দেশের যুবকগণের সহিত প্রতিযোগিতায় সর্বদাই জয়ী হইয়া থাকে। তথাপি যখন সম্ভবত মুসলমান কর্তৃক ভারত বিজয়ের ২-১ শতাব্দী পূর্বে জাতীয় প্রাণশক্তি স্তিমিত হইয়া পড়িয়াছিল, তখন জাতির এই বিশেষত্বটিকে, বিচার শক্তিকে লইয়া এত বাড়াবাড়ি করা হইল যে উহারও অবনতি হইল। আর আমরা ভারতীয় শিল্প, সঙ্গীত, বিজ্ঞান সকল বিষয়েই এই অবনতির কিছু না কিছু চিহ্ন দেখিতে পাই। শিল্পের আর সেই উদার ধারণা রহিল না, ভাবের উচ্চতা ও বিভিন্ন অঙ্গের সামঞ্জস্যের চেষ্টা আর রহিল না। সকল বিষয়েই প্রচণ্ড অলঙ্কার প্রিয়তার আবির্ভাব হইল। সমগ্র জাতির মৌলিকত্ব যেন অন্তর্হিত হইল। সঙ্গীতে প্রাচীন সংস্কৃতের হৃদয় আলোড়নকারী গভীর ভাব আর রহিল না। পূর্বে যে প্রত্যেকটি সুর স্বতন্ত্র থাকিয়াও অপূর্ব ঐকতান সৃষ্টি করিত, তাহা আর রহিল না। সুরগুলি যেন নিজ নিজ স্বাতন্ত্র্য হারাইল। আমাদের সমগ্র আধুনিক সঙ্গীতে নানাবিধ সুরের তালগোল পাকাইয়া গিয়াছে, কতকগুলি মিশ্র সুরের বিশৃঙ্খল সমষ্টি হইয়া দাঁড়াইয়াছে। ইহাই সঙ্গীত শাস্ত্রে অবনতির চিহ্ন।
তোমাদের ভাবরাজ্যের অন্যান্য বিষয়গুলি বিশ্লেষণ করিলেও এইরূপ অলঙ্কার প্রিয়তার প্রাচুর্য এবং মৌলিকতার অভাব দেখিতে পাইবে। আর তোমাদের বিশেষ কর্মক্ষেত্র ধর্মেও ঘোর ভয়াবহ অবনতি হইয়াছিল। যে জাতি শত শত বৎসর যাবৎ এক গ্লাস জল ডান হাতে খাইব কি বাঁ হাতে খাইব এইরূপ গুরুতর সমস্যাগুলির বিচারে ব্যস্ত রহিয়াছে, সেই জাতির নিকট আর কি আশা করিতে পারো? যে দেশের বড় বড় মাথাগুলি শত শত বৎসর ধরিয়া এই স্পৃশ্যাস্পৃশ্য বিচারে ব্যস্ত, সেই জাতির অবনতি যে চরম সীমায় পৌঁছিয়াছে, তাহা কি আর বলিতে হইবে? বেদান্তের তত্ত্বসমূহ জগতে প্রচারিত ঈশ্বর ও আত্মা সম্বন্ধীয় সিদ্ধান্তগুলির মধ্যে মহত্তম ও গৌরবময় সিদ্ধান্তসমূহ প্রায় বিলুপ্ত হইল। গভীর অরণ্যে কয়েকজন সন্ন্যাসীর দ্বারা রক্ষিত হইয়া লুক্কায়িত রহিল। অবশিষ্ট সকলে কেবল খাদ্যাখাদ্য, স্পৃশ্যাস্পৃশ্য প্রভৃতি গুরুতর প্রশ্নসমূহের সিদ্ধান্তে নিযুক্ত রহিল। মুসলমানগণ ভারত বিজয় করিয়া তাহারা যাহা জানিত এমন অনেক ভালো বিষয় শিখাইয়াছিল, কিন্তু তাহারা আমাদের জাতির ভিতর শক্তি সঞ্চার করিতে পারে নাই। অবশেষে আমাদের সৌভাগ্যবশতই হোক বা দুর্ভাগ্যক্রমেই হোক, ইংরেজ ভারত জয় করিল। অবশ্য পরদেশ বিজয় মাত্রই মন্দ, বৈদেশিক শাসন নিশ্চয়ই অশুভ। তবে অশুভের মধ্য দিয়াও কখনো কখনো শুভ সংঘটিত হইয়া থাকে। ইংরেজের এই ভারত বিজয়ে বিশেষ শুভ ফল হইয়াছে। ইংল্যান্ড ও সমগ্র ইউরোপ সভ্যতার জন্য গ্রিসের নিকট ঋণী। ইউরোপের সবকিছুর মধ্যেই গ্রিস যেন কথা বলিতেছে। উহার প্রত্যেকটি গৃহে, প্রত্যেকটি আসবাবপত্রে পর্যন্ত যেন গ্রিসের ছাপ। ইউরোপের বিজ্ঞান, শিল্প সর্বত্র গ্রিসের ছায়া। আজ ভারত ক্ষেত্রে সেই প্রাচীন গ্রিক ও প্রাচীন হিন্দু একত্রে মিলিত হইয়াছে। এই মিলনের ফলে ধীরে ও নিঃশব্দে একটা পরিবর্তন আসিতেছে। আমরা চতুর্দিকে যে উদার জীবনপ্রদ পুনরুত্থানের আন্দোলন দেখিতেছি, তাহা এই সব বিভিন্ন ভাবের একত্র সংমিশ্রণের ফল। মানব জীবন সম্বন্ধে আমাদের ধারণা প্রশস্ততর হইতেছে। আমরা উদারভাবে সহৃদয়তা ও সহানুভূতির সহিত মানব জীবনের সমস্যাসমূহের প্রতি দৃষ্টিপাত করিতে শিখিতেছি। আর যদিও আমরা প্রথমে ভ্রান্তিবশত আমাদের ভাবগুলিকে একটু সংকীর্ণ করিতে চেষ্টা করিয়াছিলাম, কিন্তু এখন বুঝিতেছি যে চতুর্দিকে যে সব উদার ভাব দেখা যাইতেছে, সেগুলি এবং জীবনের এই প্রশস্ততর ধারণাগুলি আমাদেরই প্রাচীন শাস্ত্রনিবদ্ধ উপদেশের স্বাভাবিক পরিণতি। আমাদের পূর্বপুরুষগণ অতি প্রাচীনকালেই যে সকল তত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন, সেই ভাবগুলি যদি ঠিক ঠিক কার্যে পরিণত করা যায়, তবে আমরা উদার না হইয়া থাকিতে পারি না। আমাদের শাস্ত্রোপদিষ্ট সকল বিষয়েরই লক্ষ্য নিজ ক্ষুদ্র গণ্ডি হইতে বাহির হইয়া সকলের সহিত মিলিয়া মিশিয়া পরস্পরের ভাব আদান প্রদান করিয়া উদার হইতে উদারতর হওয়া, ক্রমশ সার্বভৌমভাবে উপনীত হওয়া। কিন্তু আমরা শাস্ত্রোপদেশ না মানিয়া ক্রমশ নিজেদের সংকীর্ণতর করিয়া ফেলিতেছি, বিচ্ছিন্ন করিয়া ফেলিতেছি। আমাদের উন্নতির পথে যত বিঘ্ন আছে, সেগুলির মধ্যে একটি এই গোঁড়ামি যে জগতে আমরাই একমাত্র জাতি। ভারতকে আমি প্রাণের সহিত ভালোবাসি। স্বদেশের কল্যাণের জন্য আমি সর্বদাই বদ্ধপরিকর। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণকে আমি বিশেষ ভক্তি শ্রদ্ধা করি। তথাপি পৃথিবীর নিকট আমাদের যে অনেক কিছু শিখিতে হইবে, এ ধারণা আমি ত্যাগ করিতে পারি না। আমাদিগকে সকলের পদতলে বসিয়া শিক্ষা লাভের জন্য সর্বদা প্রস্তুত থাকিতে হইবে। কারণ এটি বিশেষভাবে লক্ষ্য করিও যে সকলেই আমাদিগকে কিছু শিক্ষা দিতে পারে। আমাদেরই শ্রেষ্ঠ স্মৃতিকার মনু বলিয়াছেন, শ্রদ্ধানঃ শুভাং বিদ্যামাদদীতাবরাদপি অন্ত্যাদপি পরং ধর্মং স্ত্রীরত্নং দুষ্কুলাদপি। অর্থাৎ শ্রদ্ধাবান হইয়া নীচ জাতির নিকট হইতেও হিতকর বিদ্যা গ্রহণ করিবে, অতি অন্তজ ব্যক্তির নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম শিক্ষা করিবে ইত্যাদি। সুতরাং যদি আমরা মনুর উপযুক্ত বংশধর হই, তবে তাঁহার আদেশ আমাদিগকে অবশ্যই পালন করিতে হইবে। যে কোনো ব্যক্তি আমাদিগকে শিক্ষা দিতে সমর্থ, তাহার নিকট হইতেই ঐহিক বা পারত্রিক বিষয় শিক্ষা লইবার জন্য প্রস্তুত থাকিতে হইবে। পক্ষান্তরে ভুলিলে চলিবে না
যে আমাদেরও জগৎকে বিশেষ কিছু শিক্ষা দিবার আছে। ভারতের বাহিরের দেশগুলির সহিত আমাদের সংস্রব না রাখিলে চলিবে না। আমরা যে একসময় অপরের সহিত সংস্রব না রাখিবার কথা ভাবিয়াছিলাম, তাহা শুধু আমাদের নির্বুদ্ধিতা, আর তাহারই শাস্তিস্বরূপ আমরা সহস্র বৎসর যাবৎ দাসত্ব শৃঙ্খলে বদ্ধ রহিয়াছি। আমরা যে অন্যান্য জাতির সহিত নিজেদের তুলনা করিবার জন্য বিদেশে যাই নাই, আমরা যে জগতের গতি লক্ষ্য করিয়া চলিতে শিখি নাই, ইহাই ভারতীয় মনের অবনতির এক প্রধান কারণ। আমরা যথেষ্ট শাস্তি পাইয়াছি, আর যেন আমরা ভ্রমে না পড়ি। ভারতবাসীর ভারতের বাহিরে যাওয়া অনুচিত, এসব আহাম্মকের কথা ছেলে মানুষই। এসব ধারণা সমূলে বিনষ্ট করিতে হইবে। তোমরা যতই ভারত হইতে বাহির হইয়া পৃথিবীর অন্যান্য জাতির সহিত মিশিবে, ততই তোমাদের ও দেশের কল্যাণ। তোমরা পূর্ব হইতেই, শত শত বৎসর পূর্ব হইতেই যদি ইহা করিতে, তবে আজ এরূপ হইত না। যে কোনো জাতি তোমাদের উপর প্রভুত্ব করিতে ইচ্ছা করিয়াছে, তাহারই পদানত হইতে না। জীবনের প্রথম স্পষ্ট চিহ্ন বিস্তার। যদি তোমরা বাঁচিতে চাও, তবে তোমাদিগকে সংকীর্ণ গণ্ডি ছাড়িতে হইবে। যে মুহূর্তে তোমাদের বিস্তার বন্ধ হইবে, সেই মুহূর্ত হইতেই জানিবে মৃত্যু তোমাদিগকে ঘিরিয়াছে, বিপদ তোমাদের সম্মুখে। আমি ইউরোপ আমেরিকায় গিয়াছিলাম, তোমরাও সহৃদয়ভাবে তাহা উল্লেখ করিয়াছ। আমাকে যাইতে হইয়াছিল, কারণ এই বিস্তৃতি জাতীয় জীবনের পুনরভ্যুদয়ের প্রথম চিহ্ন। এই পুনরভ্যুদয়শীল জাতীয় জীবন ভিতরে ভিতরে বিস্তৃত হইয়া আমাকে যেন দূরে নিক্ষেপ করিয়াছিল। আরো সহস্র সহস্র ব্যক্তি এই রূপে নিক্ষিপ্ত হইবে। আমার কথা অবহিত হইয়া শ্রবণ করো। যদি এই জাতি আদৌ বাঁচিয়া থাকে, তবে এইরূপ হইবেই হইবে। সুতরাং এই বিস্তার জাতীয় জীবনের পুনরভ্যুদয়ের সর্বপ্রধান লক্ষণ। এই বিস্তারের সহিত মানবের জ্ঞানভাণ্ডারে আমাদের যাহা দিবার আছে, সমগ্র পৃথিবীর উন্নতি বিধানে আমাদের যেটুকু দেও আছে, তাহাও ভারতের বাহিরে যাইতেছে। ইহা কিছু নতুন ব্যাপার নহে। তোমাদের মধ্যে যাহারা মনে করো হিন্দুরা চিরকাল তাহাদের দেশের চতুষ্সীমার মধ্যেই আবদ্ধ, তাহারা সম্পূর্ণ ভ্রান্ত। তোমরা তোমাদের প্রাচীন শাস্ত্র পড়ো নাই, তোমরা তোমাদের জাতীয় ইতিহাস যথাযথ অধ্যয়ন করো নাই। যে কোনো জাতিই হোক, বাঁচিতে হইলে তাহাকে কিছু দিতেই হইবে। প্রাণ দিলে প্রাণ পাইবে, কিছু গ্রহণ করিলে উহার মূল্য স্বরূপ অপর সকলকে কিছু দিতেই হইবে। এত সহস্র বৎসর ধরিয়া আমরা যে বাঁচিয়া আছি, এ কথা তো আর অস্বীকার করিবার উপায় নাই। এখন কিরূপে আমরা এতদিন জীবিত রহিয়াছি, এই সমস্যার যদি সমাধান করিতে হয়, তবে স্বীকার করিতেই হইবে আমরা চিরকালই পৃথিবীকে কিছু না কিছু দিয়া আসিতেছি, অজ্ঞ ব্যক্তিগণ যাহাই ভাবুক না কেন। তবে ভারতের দান ধর্ম, দার্শনিক জ্ঞান ও আধ্যাত্মিকতা। ধর্মজ্ঞান বিস্তার করিতে, ধর্মপ্রচারের পথ পরিষ্কার করিতে সৈন্যদলের প্রয়োজন হয় না। জ্ঞান ও দার্শনিক সত্য শোণিত প্রবাহের মধ্য দিয়া লইয়া যাইতে হয় না। জ্ঞান ও দার্শনিক তত্ত্ব রক্তাক্ত নরদেহের ওপর দিয়া সদর্পে অগ্রসর হয় না। ওইগুলি শান্তি ও প্রেমের পক্ষদয় ভর করিয়া শান্তভাবে আসিয়া থাকে, আর এইরূপ বরাবর হইয়াছে। অতএব দেখা গেল ভারতকেও বরাবর পৃথিবীকে কিছু না কিছু দিতে হইয়াছে। লন্ডনে জনৈকা মহিলা আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমরা হিন্দুরা কি করিয়াছ? তোমরা কখনো একটি জাতিকেও জয় করো নাই। ইংরেজ জাতির পক্ষে, বীর সাহসী ক্ষত্রিয় প্রকৃতি ইংরেজ জাতির পক্ষে এ কথা শোভা পায়। তাহাদের পক্ষে একজন অন্যকে জয় করিতে পারিলেই তাহা শ্রেষ্ঠ গৌরব বলিয়া বিবেচিত হয়। তাহাদের দৃষ্টিতে উহা সত্য বটে, কিন্তু আমাদের দৃষ্টিতে ঠিক বিপরীত। যখন আমি আমার মনকে জিজ্ঞাসা করি ভারতের শ্রেষ্ঠত্বের কারণ কি, উত্তর পাই কারণ এই যে আমরা কখনো অপর জাতিকে জয় করি নাই। ইহাই আমাদের গৌরব। তোমরা আজকাল সর্বদাই আমাদের ধর্মের এই নিন্দা শুনিতে পাও যে উহা পরধর্ম বিজয় সচেষ্ট নয়,
আর আমি দুঃখের সহিত বলিতেছি, এমন ব্যক্তিগণের নিকট শুনিতে পাও যাহাদের নিকট অধিকতর জ্ঞানের আশা করা যায়। আমার মনে হয় আমাদের ধর্ম যে অন্যান্য ধর্ম অপেক্ষা সত্যের অধিকতর নিকটবর্তী, ইহাই তাহার একটি প্রধান কারণ। আমাদের ধর্ম কখনোই অপরের ধর্মকে গ্রাস করিতে প্রবৃত্ত হয় নাই, উহা কখনোই রক্তপাত করে নাই। উহা সর্বদাই আশীর্বাণী ও শান্তি বাক্য উচ্চারণ করিয়াছে, সকলকে উহা প্রেম ও সহানুভূতির কথাই বলিয়াছে। এখানে, কেবল এখানেই পরধর্ম সহিষ্ণুতা বিষয়ক ভাবসমূহ প্রথম প্রচারিত হয়। কেবল এখানেই এই পরধর্ম সহিষ্ণুতা ও সহানুভূতির ভাব কার্যে পরিণত হইয়াছে। অন্যান্য দেশে ইহা কেবল মতবাদে পর্যবসিত। এখানে, কেবল এখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয়। অতএব ভদ্রমহোদয়গণ, আপনারা বুঝিতেছেন আমাদের ভাব পৃথিবীতে বহুবার প্রচারিত হইয়াছে, কিন্তু অতি ধীরে, নীরবে ও অজ্ঞাতভাবে। ভারতের সকল বিষয়ই এইরূপ। ভারতীয় চিন্তার একটি লক্ষণ উহার শান্ত ভাব, উহার নীরবতা। আবার উহার পশ্চাতে যে প্রবল শক্তি রহিয়াছে, তাহাকে বলবাচক কোনো শব্দ দ্বারা অভিহিত করা যায় না। উহাকে ভারতীয় চিন্তারাশির নীরব মোহিনী শক্তি বলা যাইতে পারে। কোনো বৈদেশিক যদি আমাদের সাহিত্য অধ্যয়নে প্রবৃত্ত হয়, প্রথমত উহা তাহার নিকট অতিশয় বিরক্তিকর লাগে। উহাতে হয়তো তাহার দেশের সাহিত্যের মতো উদ্দীপনা নাই, তীব্র গতি নাই, যাহাতে সে সহজেই মাতিয়া উঠিবে। ইউরোপের বিয়োগান্ত নাটকগুলির সহিত আমাদের নাটকগুলির তুলনা করো। পাশ্চাত্য নাটকগুলি ঘটনা বৈচিত্র্যে পূর্ণ, ক্ষণকালের জন্য উদ্দীপিত করে, কিন্তু শেষ হইবা মাত্র মনে প্রতিক্রিয়া আসে, পরে স্মৃতি হইতে মুছিয়া যায়। ভারতের বিয়োগান্ত নাটকগুলি ঐন্দ্রজালিকের শক্তির মতো ধীরে নিঃশব্দে কাজ করে। একবার পড়িতে আরম্ভ করিলে উহাদের প্রভাব তোমার উপর বিস্তৃত হইতে থাকে। আর যাইবে কোথায় তুমি বাঁধা পড়িলে? যিনি আমাদের সাহিত্যে প্রবেশ করিতে সাহসী হইয়াছেন, তিনি উহার বন্ধন অনুভব করিয়াছেন, তিনি উহার চিরপ্রেমে বাঁধা পড়িয়াছেন। শিশির বিন্দু যেমন নিঃশব্দে, অদৃশ্য ও অশ্রুতভাবে পড়িয়া অতি সুন্দর গোলাপকলিকে প্রস্ফুটিত করে, সমগ্র পৃথিবীর চিন্তারাশিতে ভারতের দান সেইরূপ বুঝিতে হইবে। নীরবে, অজ্ঞাতসারে অথচ অদম্য মহাশক্তি বলে উহা সমগ্র পৃথিবীর চিন্তারাশিতে যুগান্তর আনিয়াছে। তথাপি কেহই জানে না কখন এইরূপ হইল। আমার নিকট একবার কথা প্রসঙ্গে কেহ বলিয়াছিল, ভারতীয় কোনো প্রাচীন গ্রন্থকারের নাম আবিষ্কার করা কি কঠিন ব্যাপার? ওই কথায় আমি উত্তর দিই, ইহাই ভারতীয় ভাব। তাহারা আধুনিক গ্রন্থকার গণের মতো ছিলেন না। আধুনিক গ্রন্থকার অন্যান্য লেখকের গ্রন্থ হইতে 90% চুরি করে, 10% মাত্র তাহার নিজস্ব। কিন্তু গ্রন্থারম্ভে একটি ভূমিকা লিখিয়া পাঠককে বলিতে ভুলে না, এই সকল মতামতের জন্য আমি দায়ী। যে সকল মহামনীষী মানবজাতির হৃদয়ে মহান ভাবরাশি সঞ্চারিত করিয়া গিয়াছেন, তাহারা গ্রন্থ লিখিয়াই সন্তুষ্ট ছিলেন, গ্রন্থে নিজেদের নাম পর্যন্ত দেন নাই। তাহারা সমাজকে তাহাদের গ্রন্থরাশি উপহার দিয়া নীরবে দেহত্যাগ করিয়াছেন। আমাদের দর্শনকার বা পুরাণকার গণের নাম কে জানে? তাহারা সকলেই ব্যাস, কপিল প্রভৃতি উপাধিমাত্র দ্বারা পরিচিত। তাহারাই শ্রীকৃষ্ণের প্রকৃত সন্তান। তাহারাই যথার্থভাবে গীতার শিক্ষা অনুসরণ করিয়াছেন। তাহারাই শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन, কর্মেই তোমার অধিকার, ফলে কখনোই নহে, জীবনে পালন করিয়া গিয়াছেন। ভদ্রমহোদয়গণ, ভারত এইরূপে সমগ্র পৃথিবীতে প্রভাব বিস্তার করিতেছে। তবে ইহার জন্য একটি পরিবেশ প্রয়োজন। পণ্যদ্রব্য যেমন অপরের নির্মিত পথ দিয়াই এক স্থান হইতে অন্য স্থানে যাইতে পারে, ভাবরাশি সম্বন্ধেও সেইরূপ। এক দেশ হইতে অপর দেশে ভাবরাশি লইয়া যাইতে হইলে তৎপূর্বে পথ প্রস্তুত হওয়া আবশ্যক।
আর পৃথিবীর ইতিহাসে যখনই কোনো দিগ্বিজয়ী জাতি উঠিয়া পৃথিবীর বিভিন্ন দেশগুলিকে এক সূত্রে গাঁথিয়াছে, তখনই সেই সূত্র অবলম্বন করিয়া ভারতের চিন্তা রাশি প্রবাহিত হইয়াছে এবং প্রত্যেক জাতির শিরায় শিরায় প্রবেশ করিয়াছে। যতই দিন যাইতেছে ততই আরও প্রমাণ পাওয়া যাইতেছে যে বৌদ্ধদের পূর্বেও ভারতীয় ভাবরাশি পৃথিবীর সর্বত্র প্রবেশ করিয়াছিল। বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের পূর্বেই চীন, পারস্য ও পূর্ব দ্বীপপুঞ্জে বেদান্ত প্রবেশ করিয়াছিল। পুনরায় যখন মহতী গ্রীক শক্তি প্রাচ্য জগতের বিভিন্ন অংশকে এক সূত্রে গ্রথিত করিয়াছিল, তখন আবার সেখানে ভারতীয় চিন্তারাশি প্রবাহিত হইয়াছিল। খ্রিস্ট ধর্ম যে সভ্যতার গর্ব করিয়া থাকে, তাহাও ভারতীয় চিন্তার অতি সামান্য সংগ্রহ ব্যতীত আর কিছু নহে। আমরা সেই ধর্মের উপাসক। বৌদ্ধ ধর্ম উহার সমুদয় মহত্ব সত্ত্বেও যাহার বিদ্রোহী সন্তান, এবং খ্রিস্ট ধর্ম যাহার অত্যন্ত সামঞ্জস্যহীন অনুকরণ মাত্র। আবার যুগচক্র ফিরিয়াছে, আবার সময় আসিয়াছে। ইংল্যান্ডের দোর্দণ্ড শক্তি পৃথিবীর বিভিন্ন অংশকে আবার একত্র করিয়াছে। ইংরেজের পথ রোমক রাজপথগুলির মতো কেবল স্থলে নহে, অতল স্পর্শ সমুদ্রের সব দিকে ছুটিয়াছে। ইংল্যান্ডের পথগুলি সমুদ্র হইতে সমুদ্রান্তরে ছুটিয়াছে। পৃথিবীর এক অংশ অন্য সকল অংশের সহিত যুক্ত হইয়াছে, আর বিদ্যুৎ নবনিযুক্ত দূত রূপে উহার অতি অদ্ভুত অংশ অভিনয় করিতেছে। এই সকল অনুকূল অবস্থা পাইয়া ভারত আবার জাগিতেছে এবং জগতের উন্নতি ও সভ্যতায় তাহার যাহা দিবার আছে দিতে প্রস্তুত হইয়াছে। ইহার ফলস্বরূপ প্রকৃতি যেন আমাকে জোর করিয়া ইংল্যান্ড ও আমেরিকায় ধর্ম প্রচারের জন্য প্রেরণ করিয়াছিল। আমাদের প্রত্যেকেরই আশা করা উচিত ছিল যে উহার সময় আসিয়াছে। সকল দিকেই শুভ চিহ্ন দেখা যাইতেছে। ভারতীয় দার্শনিক ও আধ্যাত্মিক ভাবরাশি আবার সমগ্র পৃথিবী জয় করিবে। সুতরাং আমাদের জীবন সমস্যা ক্রমশ বৃহত্তর আকার ধারণ করিতেছে। আমাদের শুধু যে স্বদেশকে জাগাইতে হইবে তাহা নহে, ইহা তো অতি সামান্য কথা। আমি একজন কল্পনাপ্রিয় ভাবুক ব্যক্তি। আমার ধারণা হিন্দু জাতি সমগ্র জগৎ জয় করিবে। পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হইয়াছে। আমরাও বরাবর দিগ্বিজয়ী। আমাদের দিগ্বিজয়ের কাহিনী ভারতের মহান সম্রাট অশোক ধর্ম ও আধ্যাত্মিকভাবে দিগ্বিজয় রূপে বর্ণনা করিয়াছেন। আবার ভারতকে পৃথিবী জয় করিতে হইবে, ইহাই আমার জীবন স্বপ্ন। আর আমি ইচ্ছা করি যাহারা আমার কথা শুনিতেছ তাহাদের সকলের মনে এই কল্পনা জাগ্রত হউক। আর যতদিন না তোমরা উহাকে কাজে পরিণত করিতে পারিতেছ, ততদিন যেন তোমাদের কাজের বিরাম না হয়। লোকে তোমাকে প্রতিদিন বলিবে, আগে নিজের ঘর সামলাও, পরে বিদেশে প্রচার কার্যে যাইও। কিন্তু আমি তোমাদিগকে অতি স্পষ্ট ভাষায় বলিতেছি, যখনই তোমরা অপরের জন্য কাজ করো, তখনই তোমরা শ্রেষ্ঠ কাজ করিয়া থাকো। যখনই তোমরা অপরের জন্য কাজ করিয়া থাকো, বিদেশি ভাষায় সমুদ্রের পারে তোমাদের ভাব বিস্তারের চেষ্টা করো, তখনই তোমরা নিজেদের জন্য শ্রেষ্ঠ কাজ করিতেছ। আর এই সভা হইতেই প্রমাণিত হইতেছে, তোমাদের চিন্তারাশি দ্বারা অপর দেশে জ্ঞানালোক বিস্তারের চেষ্টা করিলে তাহা কিভাবে তোমাদেরই সাহায্য করিয়া থাকে। যদি আমি ভারতেই আমার কার্যক্ষেত্র সীমাবদ্ধ রাখিতাম, তাহা হইলে ইংল্যান্ডে ও আমেরিকায় যাওয়ার দরুন যে ফল হইয়াছে তাহার 1/4 হইত না। ইহাই আমাদের সম্মুখে মহান আদর্শ, আর প্রত্যেককেই ইহার জন্য প্রস্তুত হইতে হইবে। ভারতের দ্বারা সমগ্র জগৎ জয় ইহার কম কিছুতেই নয়, আর আমাদের সকলকে ইহার জন্য প্রস্তুত হইতে হইবে। ইহার জন্য প্রাণপণ করিতে হইবে। বৈদেশিকগণ আসিয়া তাহাদের সৈন্যদল দ্বারা ভারত প্লাবিত করিয়া দিক। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দ্বারা জগৎ জয় করো। এই দেশেই একথা প্রথম উচ্চারিত হইয়াছিল। ঘৃণা দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেম দ্বারা বিদ্বেষকে জয় করা যায়। আমাদিগকে তাহাই করিতে হইবে। জড়বাদ ও উহার আনুষঙ্গিক দুঃখগুলিকে জড়বাদ দ্বারা জয় করা যায় না। যখন একদল সৈন্য অপর এক দলকে বাহুবলে জয় করিবার চেষ্টা করে, তখন তাহারা মানবজাতিকে পশুতে পরিণত করে এবং ক্রমশ ঐরূপ পশু সংখ্যা বাড়িতে থাকে। আধ্যাত্মিকতা অবশ্যই পাশ্চাত্য জাতিগুলিকে জয় করিবে।
ধীরে ধীরে তাহারা বুঝিতেছে যে জাতিরূপে যদি বাঁচিতে হয় তবে তাহাদিগকে আধ্যাত্মিক ভাবাপন্ন হইতে হইবে। তাহারা উহার জন্য অপেক্ষা করিতেছে, তাহারা উহার জন্য উৎসুক হইয়া আছে। কোথা হইতে উহা আসিবে? ভারতীয় মহান ঋষিগণের ভাবরাশি বহন করিয়া পৃথিবীর প্রত্যেক দেশে যাইতে প্রস্তুত এমন মানুষ কোথায়? এই মঙ্গল বার্তা যাহাতে পৃথিবীর সর্বত্র প্রত্যেক অলিতে গলিতে পৌঁছায়, তাহার জন্য সর্বত্যাগ করিতে প্রস্তুত এমন মানুষ কোথায়? সত্য প্রচারে সাহায্য করিবে এইরূপ বীর হৃদয় মানুষের প্রয়োজন। বিদেশে গিয়া বেদান্তের এই মহান সত্যসমূহ প্রচারের জন্য বীর হৃদয় কর্মী প্রয়োজন। আজ ইহার প্রয়োজন হইয়াছে। এইরূপ না হইলে পৃথিবী ধ্বংস হইয়া যাইবে। সমগ্র পাশ্চাত্য জগৎ যেন একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত। কালই ইহা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে পারে। পাশ্চাত্য লোকেরা পৃথিবীর সর্বত্র অন্বেষণ করিয়া দেখিয়াছে, কিন্তু কোথাও শান্তি পায় নাই। সুখের পেয়ালা প্রাণ ভরিয়া পান করিয়াছে, কিন্তু উহাতে তৃপ্তি পায় নাই। এখন এমন কাজ করিবার সময় আসিয়াছে যাহাতে ভারতের আধ্যাত্মিক ভাবসমূহ পাশ্চাত্যের অন্তরে গভীরভাবে প্রবেশ করিতে পারে। অতএব হে মাদ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদিগকে বিশেষভাবে মনে করাইয়া দিতেছি, আমাদিগকে বিদেশে যাইতে হইবে। আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা আমাদিগকে পৃথিবী জয় করিতে হইবে। ইহা ছাড়া আর গত্যন্তর নাই। এইরূপেই করিতে হইবে, নতুবা মৃত্যু নিশ্চিত। জাতীয় জীবনকে, যে জাতীয় জীবন একদিন সতেজ ছিল, তাহাকে পুনরায় সতেজ করিতে গেলে ভারতীয় চিন্তা রাশি দ্বারা পৃথিবী জয় করিতে হইবে। সঙ্গে সঙ্গে একথা ভুলিলে চলিবে না যে আধ্যাত্মিক চিন্তা দ্বারা জগৎ বিজয় বলিতে আমি জীবনপ্রদ তত্ত্বসমূহের প্রচারকেই লক্ষ্য করিতেছি। বহু শতাব্দী ধরিয়া আমরা যে কুসংস্কার রাশি আঁকড়াইয়া রহিয়াছি, সেগুলি নহে। ওই আগাছাগুলি এই ভারতভূমি হইতে পর্যন্ত উপড়াইয়া ফেলিয়া দিতে হইবে, যাহাতে ওইগুলি একেবারে মরিয়া যায়। ওইগুলি জাতীয় অবনতির কারণ। ওইগুলি হইতেই মস্তিষ্কে নির্বীর্যতা আসিয়া থাকে। আমাদিগকে সাবধান হইতে হইবে। আমাদের মস্তিষ্ক যেন উচ্চ ও মহৎ চিন্তা করিতে অক্ষম হইয়া না পড়ে। উহা যেন মৌলিকতা না হারায়। উহা যেন নিস্তেজ হইয়া না যায়। উহা যেন ধর্মের নামে সর্বপ্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কুসংস্কারে নিজেকে বিষাক্ত করিয়া না ফেলে। আমাদের এখানে এই ভারতে কতকগুলি বিপদ আমাদের সম্মুখে রহিয়াছে। উহাদের মধ্যে একদিকে ঘোর জড়বাদ, অপরদিকে উহার প্রতিক্রিয়া স্বরূপ ঘোর কুসংস্কার। দুই পরিহার করিয়া চলিতে হইবে। একদিকে পাশ্চাত্য বিদ্যার মদিরা পানে মত্ত হইয়া আজকাল কতকগুলি ব্যক্তি মনে করিতেছে তাহারা সব জানে। তাহারা প্রাচীন ঋষিগণের কথায় উপহাস করিয়া থাকে। তাহাদের নিকট হিন্দু জাতির সমুদয় চিন্তা কেবল কতকগুলি আবর্জনার স্তূপ। হিন্দু দর্শন কেবল শিশুর আধো আধো বুলি এবং হিন্দু ধর্ম নির্বোধের কুসংস্কার মাত্র। অপরদিকে আবার কতকগুলি শিক্ষিত ব্যক্তি আছেন, তাহারা কিন্তু কতকটা বাতিকগ্রস্ত। তাহারা আবার উহাদের সম্পূর্ণ বিপরীত। তাহারা সব ঘটনাকেই একটা শুভ বা অশুভ লক্ষণ রূপে দেখিয়া থাকেন। ওই ব্যক্তি যে জাতিবিশেষের অন্তর্ভুক্ত, তাহার বিশেষ জাতীয় দেবতার বা তাহার গ্রামের যাহা কিছু কুসংস্কার আছে, তাহার দার্শনিক, আধ্যাত্মিক এবং সর্বপ্রকার ছেলেমানুষী ব্যাখ্যা করিতে তিনি প্রস্তুত। তাহার নিকট প্রত্যেকটি গ্রাম্য কুসংস্কারই বেদবাণীর তুল্য এবং তাহার মতে সেইগুলি প্রতিপালন করার উপরই জাতীয় জীবন নির্ভর করিতেছে। এইসব হইতে তোমাদিগকে সাবধান হইতে হইবে। তোমরা প্রত্যেকে বরং ঘোর নাস্তিক হও, কিন্তু আমি তোমাদের কুসংস্কারগ্রস্ত নির্বোধ দেখিতে ইচ্ছা করি না। কারণ নাস্তিকের বরং জীবন আছে, তাহার কিছু হইবার আশা আছে, সে মৃত নহে। কিন্তু যদি কুসংস্কার ঢোকে তবে বুদ্ধি নাশ হয়, মস্তিষ্ক দুর্বল হইয়া পড়ে, পতনের ভাব তাহাকে আচ্ছন্ন করিয়াছে। এই দুইটি পরিত্যাগ করিতে হইবে। আমরা চাই নির্ভীক সাহসী লোক। আমরা চাই রক্ত তাজা হোক, স্নায়ু সতেজ হোক, পেশি লৌহ দৃঢ় হোক। মস্তিষ্ককে দুর্বল করে এমন সব ভাবের প্রয়োজন নাই। সেগুলি পরিত্যাগ করো। সর্বপ্রকার রহস্যের দিকে ঝোঁক ত্যাগ করো। ধর্মে কোনো গুপ্ত ভাব নাই। বেদান্ত বা বেদে, সংহিতা বা পুরাণে কি কোনো গুপ্ত ভাব আছে?
প্রাচীন ঋষিগণ তাহাদের ধর্মপ্রচারের জন্য কোথাও কি গুপ্ত সমিতি স্থাপন করিয়াছিলেন? তাহাদের আবিষ্কৃত মহান সত্যসমূহ সমগ্র পৃথিবীকে দিবার জন্য তাহারা কি কোনো চাতুরী বা কৌশল অবলম্বন করিয়াছিলেন? ইহা কোথাও লিপিবদ্ধ দেখিয়াছ কি? গুপ্ত ভাব লইয়া নাড়াচাড়া করা ও কুসংস্কার সর্বদাই দুর্বলতার চিহ্ন। উহা সর্বদাই অবনতি ও মৃত্যুর লক্ষণ। অতএব ওইগুলি হইতে সাবধান হও, তেজস্বী হও, নিজের পায়ের ওপর দাঁড়াও। সংসারে অনেক অদ্ভুত ব্যাপার আছে। প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা যতদূর, তদনুযায়ী ওইগুলিকে অপ্রাকৃত বলিতে পারি, কিন্তু উহাদের কোনোটি গুপ্ত নহে। ধর্মের সত্যসমূহ গুপ্ত, অথবা ওইগুলি হিমালয়ের শিখরে অবস্থিত গুপ্ত সমিতিসমূহের একচেটিয়া সম্পত্তি, এ কথা ভারতভূমিতে কখনোই প্রচারিত হয় নাই। আমি হিমালয়ে গিয়াছিলাম, তোমরা যাও নাই। তোমাদের দেশ হইতে উহা শত শত মাইল দূরে। আমি একজন সন্ন্যাসী, গত 14 বৎসর যাবৎ পদব্রজে চারিদিকে ভ্রমণ করিতেছি। আমি তোমাদিগকে বলিতেছি, এইরূপ গুপ্ত সমিতি কোথাও নাই। এই সকল কুসংস্কারের পেছনে ছুটিও না। তোমাদের এবং তোমাদের সমগ্র জাতির পক্ষে বরং ঘোর নাস্তিক হওয়া ভালো, কারণ নাস্তিক হইলে অন্তত তোমাদের একটু তেজ থাকিবে। কিন্তু এইরূপ কুসংস্কার সম্পন্ন হওয়া অবনতি ও মৃত্যুস্বরূপ। সতেজ মস্তিষ্ক ব্যক্তিগণ এই সকল কুসংস্কার লইয়া তাহাদের সময় কাটায়, ঘোরতর কুসংস্কার সমূহের রূপক ব্যাখ্যা করিয়া সময় নষ্ট করে। ইহা সমগ্র মানবজাতির পক্ষে ঘোরতর লজ্জার বিষয়। সাহসী হও, প্রত্যেকটি বিষয় ব্যাখ্যা করিবার চেষ্টা করিও না। প্রকৃত কথা এই যে আমাদের অনেক কুসংস্কার আছে, আমাদের শরীরে অনেক কালো দাগ, অনেক ক্ষত আছে। ওইগুলি একেবারে তুলিয়া ফেলিতে হইবে, কাটিয়া ফেলিতে হইবে, নষ্ট করিতে হইবে। কিন্তু তাহাতে আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের জাতীয় জীবন কিছুমাত্র নষ্ট হইবে না। ধর্মের মূল তত্ত্বগুলি তাহাতে অক্ষতই থাকিবে, বরং এই কালো দাগগুলি যতই মুছিয়া ফেলা যাইবে, ততই মূল তত্ত্বগুলি আরো উজ্জ্বলভাবে সতেজে প্রকাশিত হইবে। ওই তত্ত্বগুলিকে ধরিয়া থাকো। তোমরা শুনিয়াছ, পৃথিবীর প্রত্যেক ধর্মই নিজেকে সার্বভৌম ধর্ম বলিয়া দাবি করিয়া থাকে। প্রথমত আমি বলিতে চাই, সম্ভবত কোনো ধর্মই কোনো কালে সার্বভৌম ধর্মরূপে পরিগণিত হইবে না। কিন্তু যদি কোনো ধর্মের এই দাবি করিবার অধিকার থাকে, তবে আমাদের ধর্মই কেবল এই নামের যোগ্য হইতে পারে, অন্য কোনো ধর্ম নহে। কারণ অন্যান্য সকল ধর্মই কোনো ব্যক্তিবিশেষ অথবা ব্যক্তিগণের ওপর নির্ভর করে। অন্যান্য সকল ধর্মই কোনো তথাকথিত ঐতিহাসিক ব্যক্তির জীবনের সহিত জড়িত। ওই সকল ধর্মাবলম্বীরা মনে করে ঐতিহাসিকতাই তাহাদের ধর্মের শক্তি, কিন্তু বাস্তবিক যাহাকে তাহারা শক্তি মনে করিতেছে তাহাই প্রকৃতপক্ষে দুর্বলতা। কারণ যদি ওই ব্যক্তির ঐতিহাসিকতা অপ্রমাণ করা যায়, তবে তাহাদের ধর্মরূপ প্রাসাদ একেবারে ধসিয়া পড়ে। ওই সকল ধর্মের স্থাপক মহাপুরুষদের জীবনের অর্ধেক ঘটনা মিথ্যা প্রমাণিত হইয়াছে, এবং অবশিষ্ট অর্ধেক সম্পর্কে বিশেষ রূপে সন্দেহ উত্থাপিত হইয়াছে। সুতরাং কেবল তাহাদের কথার উপর যে সকল সত্যের প্রামাণ্য ছিল, সেগুলি আবার শূন্যে বিলীন হইবার উপক্রম হইয়াছে। আমাদের ধর্মে যদিও মহাপুরুষের সংখ্যা যথেষ্ট, কিন্তু আমাদের ধর্মের সত্য সকল তাহাদের ওপর নির্ভর করে না। কৃষ্ণ বলিয়া কৃষ্ণের মাহাত্ম্য নয়, তিনি বেদান্তের একজন মহান আচার্য বলিয়াই তাহার মাহাত্ম্য। যদি তিনি তাহা না হইতেন, তবে বুদ্ধদেবের নামের মতো তাহার নামও ভারতের ধর্মজগৎ হইতে লুপ্ত হইয়া যাইত। সুতরাং আমরা ব্যক্তি বিশেষের মতানুগামী নহি, আমরা চিরকালই ধর্মের তত্ত্বগুলির উপাসক। ব্যক্তিগণ সেই তত্ত্বসমূহের বাস্তব রূপ মাত্র, উদাহরণস্বরূপ। যদি ওই তত্ত্বগুলি অবিকৃত থাকে, তবে শত সহস্র মহাপুরুষের, শত সহস্র বুদ্ধদেবের অভ্যুদয় হইবে। কিন্তু যদি ওই তত্ত্বগুলি লোপ পায়, যদি মানুষ ওইগুলি ভুলিয়া যায়, আর সমগ্র জাতীয় জীবন তথাকথিত কোনো ঐতিহাসিক ব্যক্তির মত অবলম্বন করিয়া চলিতে যায়, তবে সেই ধর্মের অবনতি অনিবার্য, সেই ধর্মের বিপদ অবশ্যম্ভাবী। কেবল আমাদের ধর্মই কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিসমূহের জীবনের সহিত অবিচ্ছেদ্যভাবে জড়িত নয়, উহা তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
অপরদিকে আবার উহাতে লক্ষ লক্ষ অবতার ও মহাপুরুষের স্থান হইতে পারে। নতুন অবতার বা নতুন মহাপুরুষেরও আমাদের ধর্মে স্থান হইতে পারে, কিন্তু তাহাদের প্রত্যেককেই সেই তত্ত্বসমূহের জীবন্ত উদাহরণ স্বরূপ হইতে হইবে, এইটি ভুলিলে চলিবে না। আমাদের ধর্মের এই তত্ত্বগুলি অবিকৃতভাবে রহিয়াছে, আর এইগুলি যাহাতে কালে মলিন হইয়া না পড়ে, সেই জন্যে আমাদের সকলকে সারা জীবন চেষ্টা করিতে হইবে। আশ্চর্যের বিষয়, আমাদের জাতীয় জীবনে ঘোর অবনতি ঘটিলেও বেদান্তের এই তত্ত্বগুলি কখনোই মলিন হয় নাই। অতি দুষ্ট ব্যক্তিও ওইগুলি দূষিত করিতে সাহস করে নাই। আমাদের শাস্ত্রসমূহ পৃথিবীর মধ্যে অন্যান্য শাস্ত্র অপেক্ষা ভালোভাবে রক্ষিত হইয়াছে। অন্যান্য শাস্ত্রের সহিত তুলনায় উহাতে প্রক্ষিপ্ত অংশ, মূলের বিকৃতি অথবা ভাবের বিপর্যয় নাই বলিলেই হয়। প্রথমে যেমন ছিল, এখনও ঠিক সেইভাবেই উহা রহিয়াছে এবং মানুষের মনকে সেই আদর্শের দিকে পরিচালিত করিতেছে। বিভিন্ন ভাষ্যকার উহার ব্যাখ্যা করিয়াছেন, অনেক মহান আচার্য উহা প্রচার করিয়াছেন এবং উহাদের ওপর ভিত্তি করিয়া সম্প্রদায় স্থাপন করিয়াছেন। আর তোমরা দেখিবে, এই বেদ গ্রন্থে এমন অনেক তত্ত্ব আছে যেগুলি আপাতদৃষ্টিতে বিরোধী বলিয়া মনে হয়। কতকগুলি শ্লোক সম্পূর্ণ দ্বৈতবাদাত্মক, অপরগুলি আবার সম্পূর্ণ অদ্বৈত ভাবোদ্যোতক। দ্বৈতবাদী ভাষ্যকার দ্বৈতবাদ ছাড়া আর কিছুই বুঝিতে পারেন না, সুতরাং তিনি অদ্বৈত শ্লোকগুলি একেবারে চাপা দিতে চান। দ্বৈতবাদী ধর্মাচার্য ও পুরোহিতগণ সকলেই দ্বৈতভাবে উহাদের ব্যাখ্যা করিতে চান। অদ্বৈতবাদী ভাষ্যকারগণও দ্বৈত শ্লোকগুলিকে সেইরূপ অদ্বৈত পক্ষে ব্যাখ্যা করিবার চেষ্টা করেন, কিন্তু ইহা তো বেদের দোষ নহে। সমগ্র বেদই দ্বৈতভাবের কথা বলিতেছে, এটি প্রমাণ করিবার চেষ্টা করা মূর্খোচিত কার্য। আবার সমগ্র বেদ অদ্বৈত ভাবের সমর্থক, ইহা প্রমাণ করার চেষ্টাও সেইরূপ নির্বুদ্ধিতা। বেদে দ্বৈত অদ্বৈত দুইই আছে। আমরা নতুন নতুন ভাবের আলোকে ইহা আজকাল আরও ভালোভাবে বুঝিতে পারিতেছি। এই সকল বিভিন্ন সিদ্ধান্ত ও ধারণার দ্বারা পরিশেষে এই চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মনের ক্রমোন্নতির জন্যই এই সব মতের প্রয়োজন, আর সেই জন্যই বেদ এরূপ উপদেশ দিয়াছেন। সমগ্র মানব জাতির প্রতি কৃপাপরবশ হইয়া বেদ সেই উচ্চতম লক্ষ্যে পৌঁছিবার বিভিন্ন সোপান দেখাইয়াছেন। সেগুলি যে পরস্পর বিরোধী তাহা নহে। শিশুদিগকে প্রতারিত করিবার জন্য বেদ ওই সকল বৃথা বাক্য প্রয়োগ করেন নাই। ওইগুলির প্রয়োজন আছে, শুধু শিশুদের জন্য নহে, অনেক বয়স্ক ব্যক্তিদের জন্যও বটে। যতদিন আমাদের শরীর আছে, যতদিন এই শরীরকে আত্মা বলিয়া ভ্রম হইতেছে, যতদিন আমরা পঞ্চেন্দ্রিয়ে আবদ্ধ, যতদিন আমরা এই স্থূল জগৎ দেখিতেছি, ততদিন আমাদিগকে ব্যক্তি ঈশ্বর বা সগুণ ঈশ্বর স্বীকার করিতেই হইবে। কারণ মহান রামানুজ প্রমাণ করিয়াছেন, ঈশ্বর, জীব, জগৎ এই তিনটির মধ্যে একটি স্বীকার করিলে অপর দুটিও স্বীকার করিতেই হইবে। ইহা পরিহার করিবার উপায় নাই। সুতরাং যতদিন তোমরা বাহ্য জগৎ দেখিতেছ, ততদিন জীবাত্মা ও ঈশ্বর অস্বীকার করা ঘোর বাতুলতা। তবে মহাপুরুষগণের জীবনে কখনো কখনো এমন সময় আসিতে পারে যখন জীবাত্মা তাহার সমুদয় বন্ধন অতিক্রম করিয়া প্রকৃতির পারে চলিয়া যায়, সেই সর্বাতীত প্রদেশে চলিয়া যায়, যাহার সম্বন্ধে শ্রুতি বলিয়াছেন, यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः नाहं मन्ये सुवेदेति नो न वेदिति वेद च। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া ফিরিয়া আসে, সেখানে চক্ষুও যায় না, বাক্যও যায় না, মনও যায় না। আমি তাহাকে জানি ইহা মনে করি না, জানি না তাহাও মনে করি না। তখনই জীবাত্মা সমুদয় বন্ধন অতিক্রম করে, তখনই, কেবল তখনই তাহার হৃদয়ে অদ্বৈতবাদের মূল তত্ত্ব, আমি ও সমগ্র জগৎ এক, আমি ও ব্রহ্ম এক, এই ভাব উদিত হয়। আর শুদ্ধ জ্ঞান ও দর্শন দ্বারাই যে এই সিদ্ধান্ত লব্ধ হয় তাহা নহে।
প্রেম বলেও আমরা ইহার কতকটা আভাস পাইতে পারি। ভাগবতে পড়িয়াছ, গোপীগণের মধ্য হইতে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হইলে তাহার বিরহে বিলাপ করিতে করিতে গোপীদের মনে শ্রীকৃষ্ণের ভাবনা এইরূপ প্রবল হইল যে তাহাদের প্রত্যেকেই নিজ দেহ বিস্মৃত হইয়া নিজেকে শ্রীকৃষ্ণ বোধে তাহারই মতো বেশভূষা করিয়া তাহারই লীলার অনুকরণ করিতে প্রবৃত্ত হইল। সুতরাং বুঝিতেছ, প্রেম বলেও এই একত্ব অনুভূতি আসিয়া থাকে। জনৈক প্রাচীন পারস্যদেশীয় সুফির একটি কবিতায় এই ভাবের কথা আছে। প্রেমাস্পদের নিকট গিয়া দেখিলাম গৃহদ্বার রুদ্ধ, দ্বারে করাঘাত করিলাম, ভিতর হইতে প্রশ্ন হইল, কে? উত্তর দিলাম, আমি। দ্বার খুলিল না। দ্বিতীয়বার আসিয়া দ্বারে আঘাত করিলাম, আবার সেই এক প্রশ্ন, কে? আবার উত্তর দিলাম, আমি অমুক। তথাপি দ্বার খুলিল না। তৃতীয়বার আসিলাম, পরিচিত কণ্ঠস্বর আবার জিজ্ঞাসা করিল, কে? তখন বলিলাম, হে প্রিয়তম, আমি তুমি, তুমিই আমি। তখন দ্বার খুলিয়া গেল। সুতরাং আমাদিগকে বুঝিতে হইবে, ব্রহ্মানুভূতির বিভিন্ন সোপান আছে। আর যদিও প্রাচীন ভাষ্যকারগণের মধ্যে যাহাদিগকে আমাদের শ্রদ্ধার চক্ষে দেখা উচিত তাহাদের মধ্যে বিবাদ থাকে, তথাপি আমাদের বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই, কারণ জ্ঞানের ইতি করা যায় না। প্রাচীনকালে বা বর্তমানকালে সর্বজ্ঞত্ব কাহারও একচেটিয়া অধিকার নহে। অতীতকালে যদি ঋষি মহাপুরুষগণ জন্মিয়া থাকেন, নিশ্চয় জানিও বর্তমানকালেও অনেক ঋষির অভ্যুদয় হইবে। যদি প্রাচীনকালে ব্যাস, বাল্মীকি, শঙ্করাচার্যগণের অভ্যুদয় হইয়া থাকে, তবে তোমাদের মধ্যে প্রত্যেকেই একজন শঙ্করাচার্য হইতে পারিবে না কেন? আমাদের ধর্মের এই বিশেষত্বটিও তোমাদের সর্বদা স্মরণ রাখিতে হইবে। অন্যান্য ধর্মেও প্রত্যাদিষ্ট পুরুষগণের বাক্যই শাস্ত্রের প্রমাণস্বরূপ কথিত হইয়াছে বটে, কিন্তু এরূপ পুরুষের সংখ্যা 1, 2 বা কয়েকজন মাত্র। তাহাদেরই মাধ্যমে সর্বসাধারণের নিকট সত্য প্রচারিত হইয়াছে, আর সকলকে তাহাদের কথা মানিতে হয়। খ্রিস্ট ধর্ম বলে, নাজারেথের যিশুর মধ্যে সত্যের প্রকাশ হইয়াছিল, সকলকে উহাই মানিয়া লইতে হইবে। আমরা আর বেশি কিছু জানি না, কিন্তু আমাদের ধর্ম বলে মন্ত্রদ্রষ্টা ঋষিগণের ভিতর সেই সত্যের আবির্ভাব হইয়াছিল। 1, 2 নহে, অনেকের মধ্যে ওই সত্য আবির্ভূত হইয়াছিল এবং ভবিষ্যতেও হইবে। মন্ত্রদ্রষ্টা শব্দের অর্থ মন্ত্র বা তত্ত্বসমূহ যিনি সাক্ষাৎ করিয়াছেন। কেবল বাক্যবাগী শাস্ত্রপাঠক পণ্ডিত বা শব্দবিদ নহে, তত্ত্ব সাক্ষাৎ করিয়াছেন এমন ব্যক্তি। नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन। বহু বাক্য ব্যয় দ্বারা অথবা মেধা দ্বারা, এমনকি বেদ পাঠ দ্বারাও আত্মাকে লাভ করা যায় না। বেদ নিজে একথা বলিতেছেন। তোমরা কি অন্য কোন শাস্ত্রে এরূপ নির্ভীক বাণী শুনিতে পাও? বেদ পাঠের দ্বারাও আত্মাকে লাভ করা যায় না। হৃদয় খুলিয়া প্রাণ ভরিয়া তাহাকে ডাকিতে হইবে। তীর্থে বা মন্দিরে গেলে, তিলক ধারণ করিলে অথবা বস্ত্রবিশেষ পরিলে ধর্ম হয় না। তুমি গায়ে চিত্র বিচিত্র করিয়া চিতাবাগটি সাজিয়া বসিয়া থাকিতে পারো, কিন্তু যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলিতেছে, যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ, ততদিন সব বৃথা। হৃদয় যদি রাঙিয়া যায়, তবে আর বাহিরের রঙের আবশ্যক নাই। ধর্ম অনুভব করিলে তবেই কাজ হইবে। বাহিরের রং ও আড়ম্বরাদি যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মজীবনে সাহায্য করে, ততক্ষণ পর্যন্ত সেগুলির উপযোগিতা আছে। ততক্ষণ পর্যন্ত সেগুলি থাকুক, ক্ষতি নাই। কিন্তু সেগুলি আবার অনেক সময় শুধু অনুষ্ঠান মাত্রে পর্যবসিত হইয়া যায়। তখন তাহারা ধর্মজীবনে সাহায্য না করিয়া বরং বিঘ্ন সৃষ্টি করে। লোকে এই বাহ্য অনুষ্ঠানগুলির সহিত ধর্মকে এক করিয়া বসে। তখন মন্দিরে যাওয়া ও পুরোহিতকে কিছু দেওয়াই ধর্মজীবন হইয়া দাঁড়ায়। এগুলি অনিষ্টকর। ইহা যাহাতে বন্ধ হয় তাহা করা উচিত।
আমাদের শাস্ত্র বারবার বলিতেছেন, ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা কখনো ধর্মানুভূতি লাভ করা যায় না। যাহা আমাদিগকে সেই অক্ষর পুরুষের সাক্ষাৎ করায় তাহাই ধর্ম, আর এই ধর্ম সকলেরই জন্য। যিনি সেই অতীন্দ্রিয় সত্য সাক্ষাৎ করিয়াছেন, যিনি আত্মার স্বরূপ উপলব্ধি করিয়াছেন, যিনি ভগবানকে অনুভব করিয়াছেন, তাহাকে সর্বভূতে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি ঋষি হইয়াছেন। সহস্র বৎসর পূর্বে যিনি এই রূপ উপলব্ধি করিয়াছেন, তিনিও যেমন ঋষি, সহস্র বৎসর পরেও যিনি উপলব্ধি করিবেন, তিনিও তেমনই ঋষি। আর যতদিন না তোমরা ঋষি হইতেছ, ততদিন তোমাদের ধর্মজীবন শুরু হইবে না। ঋষি হইলে তোমাদের প্রকৃত ধর্মজীবন আরম্ভ হইবে। এখন কেবল প্রস্তুত হইতেছ মাত্র, তখনই তোমাদের ভিতর ধর্মের প্রকাশ হইবে। এখন কেবল মানসিক ব্যায়াম ও শারীরিক যন্ত্রণা ভোগ করিতেছ মাত্র। অতএব আমাদিগকে মনে রাখিতে হইবে, আমাদের ধর্ম স্পষ্ট ভাষায় বলিতেছেন, যে কেহ মুক্তি লাভ করিতে চায়, তাহাকে এই ঋষিত্ব লাভ করিতে হইবে, মন্ত্রদ্রষ্টা হইতে হইবে, ঈশ্বর দর্শন করিতে হইবে, ইহাই মুক্তি। আর ইহাই যদি আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত হয়, তবে বুঝা যাইতেছে যে আমরা নিজে নিজেই অতি সহজে আমাদের শাস্ত্র বুঝিতে পারিব, নিজেরাই উহার অর্থ বুঝিতে পারিব। উহার মধ্য হইতে যেটুকু আমাদের প্রয়োজন তাহাই গ্রহণ করিতে পারিব, নিজে নিজেই সত্য বুঝিতে পারিব এবং তাহাই করিতে হইবে। আবার প্রাচীন ঋষিগণ যাহা করিয়া গিয়াছেন, তাহার জন্য তাহাদিগকে সম্মান দেখাইতে হইবে। এই প্রাচীনগণ মহাপুরুষ ছিলেন, কিন্তু আমরা আরো বড় হইতে চাই। তাহারা অতীতকালে বড় বড় কাজ করিয়াছিলেন, আমাদিগকে তাহাদের অপেক্ষা আরো বড় বড় কাজ করিতে হইবে। প্রাচীন ভারতে শত শত ঋষি ছিলেন, এখন লক্ষ লক্ষ ঋষি হইবেন, নিশ্চয় হইবেন। আর তোমাদের প্রত্যেকেই যত শীঘ্র ইহা বিশ্বাস করিবে, ভারতের পক্ষে ও সমগ্র পৃথিবীর পক্ষে ততই মঙ্গল। তোমরা যাহা বিশ্বাস করিবে তাহাই হইবে। তোমরা যদি নিজেদের নির্ভীক বলিয়া বিশ্বাস করো, তবে নির্ভীক হইবে। যদি সাধু বলিয়া বিশ্বাস করো, কালই তোমরা সাধুরূপে পরিণত হইবে। কিছুই তোমাদিগকে বাধা দিতে পারিবে না। কারণ আমাদের আপাত বিরোধী সম্প্রদায়গুলির ভিতর যদি একটি সাধারণ মতবাদ থাকে, তবে তাহা এই: আত্মার মধ্যে পূর্ব হইতেই মহিমা, তেজ ও পবিত্রতা রহিয়াছে। কেবল রামানুজের মতে আত্মা কখনো সংকুচিত হন ও কখনো বিকাশপ্রাপ্ত হইয়া থাকেন। আর শঙ্করের মতে ওই সংকোচ ও বিকাশ ভ্রম মাত্র। এ প্রভেদ থাকুক, কিন্তু সকলেই তো স্বীকার করিতেছেন, ব্যক্তই হোক আর অব্যক্তই হোক, যে কোনো আকারে হোক, ওই শক্তি ভিতরেই রহিয়াছে। আর যত শীঘ্র ইহা বিশ্বাস করো, ততই তোমাদের কল্যাণ। সব শক্তি তোমাদের ভিতরে রহিয়াছে, তোমরা সব করিতে পারো, ইহা বিশ্বাস করো। মনে করিও না তোমরা দুর্বল। আজকাল অনেকে যেমন নিজেদের অর্ধন্মাদ বলিয়া মনে করে, সেরূপ মনে করিও না। অপরের সাহায্য ব্যতীতই তোমরা সব করিতে পারো। সব শক্তি তোমাদের ভিতরে রহিয়াছে। উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতর যে দেবত্ব লুক্কায়িত রহিয়াছে তাহা প্রকাশ করো।